কি ব্যাপার বৌমা, এত হাসি কিসের জন্যে? বাবা, একটা মেয়ে যে এত বোকা কি করে হতে পারে আমার তো ধারণার বাইরে। যতই হোক একটা পরিণত মনের মেয়ে তো। সত্যি কি পরিণত মনের মেয়ে? আমার কিন্তু তা মনে হয় না। তাহলে তো আমাদের এত পরিকল্পনার কোনো প্রয়োজনই হতো না। আমার মনে হয় বোমা, আমাদের তীর কিন্তু লক্ষ্যের কাছাকাছি পৌঁছচ্ছে। এখনো যদি মেয়েটা বুঝতে না পারে। পারবে পারবে পারবে, নিশ্চয়ই পারবে। আমি ওর মধ্যে ছটফটানি দেখেছি, রাগ দেখেছি, অভিমানও দেখেছি। কিন্তু বাবা, এসবের মানে ও বুঝলে তো। বুঝবে বুঝবে বুঝবে। দাদু, ভালো হয়েছে তোমরা দুজনেই এখানে আছো। আমার একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সাথে। সরি দাদু, আমার দ্বারা আর হচ্ছে না। আমি এই খেলাটা আর কন্টিনিউ করতে পারবো না। অসম্ভব। কিন্তু কেন? কি হয়েছে? না বড় মা, আমি ঈশানকে হার্ট দেখতে পারি না। ললিতা আর ঈশানের মাঝখানে আমার জন্য যদি ভুল বুঝাবুঝি হয়, আমার মনের অবস্থা কি হবে তোমরা বুঝতে পারছো? আজ ঈশান আমার সাথে ঝগড়া করেছে। কিন্তু ঈশানের মুখ যে, একটুকু তো তোমাকে করতেই হবে সোনালি। সোনালি, ললিতার জন্যে আমার সাথে ঈশানের এত দিনের একটা ভালো বন্ধুত্ব আমি কেন নষ্ট করবো বড় মা? ঈশানের জন্য করবি? আচ্ছা, ঈশানের দশা দেখে কষ্ট হয় না তোর? ঈশান ললিতাকে ভালোবাসে সোনালি। আর এই কথাটা যতক্ষণ না ললিতা বুঝতে পারছে, তোমার তো ছুটি নেই। আর নিজের বন্ধুর সুখের জন্যে, দাম্পত্য জীবনের সুখ আনবার জন্যে তুমি এইটুকু করতে পারবে না? কাজ তো অনেকটা এগিয়ে গেছে, এখন শুধু মোক্ষম চালটা বাকি। ধৈর্য ধর, আর একটু ধৈর্য ধর। সবাই সব যখন জেনে যাবে, দেখবি সবাই তোকেই ধন্য ধন্য করবে। আমার একটা ভয় হচ্ছে বড় বৌমা, যে নিজেদের স্বার্থের জন্যে মেয়েটার উপরে কোনো রকম অন্যায় করছি না তো? আমি ভাবছি অন্য কথা বাবা। কি মা? বাবা, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আর ললিতা যদি রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যায়? না না, সেটা করবে না, সেটা করবে না। আমি সে ভরসা তোমাকে দিতে পারি। তার কোনো কি গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছিল? হ্যাঁ, আমাকে দেখে একেবারে মুখে কুলু বেঁটে দিলে।
বলো। রান্নাঘরে না মা এক গাদা কাজ। রান্নাঘর? দেখেছো? দেখে শেখো, দেখে শেখো। মেয়েটার তবু চোখে একটু পর্দা আছে, তোমার মতো না যে একেবারে দিন দুপুরে মিথ্যে কথা বলবে জল জ্যান্ত। তা কি পরামর্শ হচ্ছিল সারাদিন ধরে? পরামর্শ আবার আমাকে পরামর্শ দেবার জন্য তো একমাত্র তুমি আছো গিন্নি। আচ্ছা তুমি আমাকে বলো, তোমাকে ছাড়া আর কারোর সঙ্গে আমি কোনোদিন কোনো ব্যাপারে পরামর্শ করেছি কি? আহা গো, করছো কি? আম্মক। সত্যি বড় বউ, ওটাকে আমি সেই ছোট থেকে কলে পিঠে করে মানুষ করে বড় করলুম, আর ওই কিনা সঙ্গদোষ, বুঝলে? সঙ্গদোষ। কি হাহা করছো কি? আমি খাবো না পান। সঙ্গদোষ। ললিতা, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো, আমি বেরোচ্ছি। ললিতা, ললিতা, কি হয়েছে? শরীর খারাপ? ললিতা, কি যে এত ঘুম তোমার? ললিতা ওঠো না। ললিতা, তুমি জানো তোমাকে না জানিয়ে আমার অফিসে যেতে ভালো লাগে না। সারা দিন মনে অশান্তি থাকে, কখন উঠবে কি করবে। ললিতা, ললিতা, ঠিক আছে, ঘুমো, শান্তিতে ঘুমো, আমি বেরোচ্ছি। ঈশান, দাঁড়া, দরকার আছে তো। ওই ডক্টর ঘোষের ওখান থেকে না আমার দাঁত ব্যথার ওষুধ এনে দিস তো। এই বাঁদিকের মাড়ি দিদি ভাই, আর কত তুমি ব্যথার ওষুধ খাবে বলো তো? না বাবু, তার থেকে বরং একটা অ্যাপয়েন্টমেন্ট এনে দিবি ডাক্তারের, আমি নিয়ে যাবো দিদি ভাই। আবার একদম ঠিক আছে মা, আমি বেরোচ্ছি, বড় মাথাটা। এই বাবু, এই তুই জল খাবার খেয়ে যাবি না? মা আমি কিছু খাবো না, দেরি হয়ে গেছে আমার, আসছি। ঈশান, ললিতা ওঠেনি? না, আর প্লিজ তোমরা অন্তত আমাকে বলো না ওকে ঘুম থেকে তুলতে, কারণ সেটা করতে গেলে আমার দেরি হয়ে যাবে। আমি আসছি।